হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশের থার্ড সামেটিভের 4 নম্বর স্কুল সলভ করব। তো এসো ভিডিওটি শুরু করি। দেখো 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ক, জামবাজির শিষ্যদের বিষ্ণয় বলা হয় বলে। খ নম্বর, নরম মাটির মূর্তি বা নকশা আগুনে পোড়ালে তাকে বলে টেরাকোটা। গ, লেপচা মিউজিয়াম কালিম্পংয়ে অবস্থিত। ঘ, চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। পৌষ মাসে টুসু পরব হয়। চ, একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে। ছ, মেঘালয় রাজ্যের খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান। বর্গীর জ, মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে। এবার দেখো নিচের ছকগুলি পূরণ করো। মিষ্টির নাম আছে, জায়গার নাম দিতে হবে। সরভাজা পাওয়া যায় কৃষ্ণনগর, মিহিদানা পাওয়া যায় বর্ধমানে, আর মনোহারা হয় জনাইয়ে। এরপর দেখো খাবারের নাম আর কি জাতীয় খাবার। চিপস ভাজা প্যাকেটজাত, কোকাকোলা হলো তরল প্যাকেটজাত। এবার দেখো সঠিক উত্তরের তলায় দাগ দিতে হবে। ক, বাড়িতে বসে কুটির শিল্প করা হয়। খ, পৌষ মাসে টুসু পরবে টুসু গান গাওয়া হয়। গ, দূষিত জল পান করলে আমাশয় হতে পারে। ঘ, কলকাতার জাদুঘরে মমি রাখা আছে। বিষ্ণয় রাজস্থানের লোক। এরপর দেখো বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে। মাদুর, সাবাই ঘাস, চাঁদমালা, শোলা, হাত পাখা, তালপাতা। কোদাল হলো লোহা। তারপর জুতো হলো চামড়া, আর আংটি হলো সোনা। ঠিক আছে, এবার দেখো কিভাবে প্রাণীগুলো খাবার জমিয়ে রাখে তার সম্পর্কে লেখো। পিঁপড়ে আর মুরগি। তো এটার উত্তর হলো, দেখো পিঁপড়ে খাবারের টুকরো বয়ে নিয়ে বাসায় এনে জমিয়ে রাখে। আর মুরগির গলায় ক্রপ নামে একটি জায়গা আছে, সেখানে তারা খাবার জমিয়ে রাখে। ঠিক আছে, এরপর দেখো নিচের ছকটি পূরণ করতে হবে। বিষয়বস্তু, দূষণের প্রকৃতি আর দূষকের প্রভাবের প্রকৃতি। ক, পুকুরের মাছ মরে ভেসে ওঠা, এটা হচ্ছে জল দূষণের কারণে। বিষাক্ত রাসায়নিক পদার্থ, দূষকের প্রকৃতি হচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ। খ নম্বর, নোংরা বর্জ্য খেয়ে কাকের মৃত্যু, এটা হয় মাটি দূষণের ফলে। অপচনশীল বর্জ্য বা বিষাক্ত রাসায়নিক থেকে হয়। এবার দেখো 7-এর ক, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্য কি? ভাত। খ নম্বর, মফলং পবিত্র বনভূমি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয় রাজ্যে। এবার গ নম্বর, সৌধ কি? এটা বইতে 156 পেজে আছে। এই যে এখানে সৌধ ও একটা স্থাপত্য, তার সঙ্গে কারো না কারো স্মৃতি জড়িয়ে থাকে। ঠিক আছে, যেমন মমতাজের স্মৃতিতে বানানো হয়েছিল তাজমহল সৌধ, এটা উদাহরণ। এরপরে দেখো আছে ঘ নম্বর, একটি ডাল জাতীয় শস্যের নাম। আমি 3টে লিখে দিয়েছি, তোমরা যে কোনো একটা লিখতে পারো। মুগ, মসুর আর ছোলা। তারপরে সূর্য মন্দির কোথায় অবস্থিত? পুরীতে। চ নম্বর, জামা কাপড় তৈরি করতে প্রধান কি উপাদান লাগে? সুতো। এবার দেখো বেমানান শব্দটি গোল করো। দেখো এখানে ক নম্বরে ট্রাক্টর, আলমারি, কোদাল আর কাস্তে, এখানে বেমানান হলো আলমারি। খ নম্বর, দেখো গাজর, আপেল, পটল, বাঁধাকপি, এখানে আপেল হলো বেমানান। তো গ নম্বর, মন্দির, মসজিদ, মিউজিয়াম, গির্জা, এখানে মিউজিয়াম বেমানান। ঘ নম্বর, গরু, হায়না, ছাগল, ভেড়া, এখানে হায়না হলো বেমানান। তারপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। টেরাকোটা কি? ক নম্বরে আছে। এর উত্তর দেখো, টেরাকোটা হলো নরম মাটি দিয়ে বানানো মূর্তি বা নকশা, যাকে অনেক বেশি তাপের আগুনে পুড়িয়ে তৈরি করা হয়, যাতে অনেক দিন টিকে থাকে। আগেকার দিনের মন্দিরগুলো এইভাবে তৈরি করা হতো। এরপর দেখো যাযাবর সমাজ কাকে বলে? খ নম্বর,
যাযাবর সমাজ। এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, তাকে যাযাবর সমাজ বলা হয়। তারপর দেখো গ নম্বর, চাষের কাজে ব্যবহার করা হয় এমন দুটি যন্ত্রপাতির নাম লেখো এবং কি কাজে লাগে লেখো। যন্ত্রপাতি দেখো, নিড়ানি জমির আগাছা তুলে ফেলতে কাজে লাগে, ট্রাক্টর জমি কর্ষণের কাজে লাগে। ঠিক আছে। ঘ নম্বর দেখো, পরিবেশ রক্ষার জন্য তুমি কি করবে। পরিবেশ রক্ষার জন্য দেখো কি কি করণীয়। গাছ কাটা থেকে বিরত থাকা এবং নতুন গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা, চাষের ক্ষেত্রে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা, পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করা ইত্যাদি। এরপর দেখো সমাজবন্ধু কাদের বলে উদাহরণ দাও। নম্বর দেখো, যারা সমাজের কল্যাণে, মানুষের উপকারের জন্য এবং সমাজের উন্নয়নের জন্য কাজ করেন তাদের সমাজবন্ধু বলে, যেমন ডাক্তার, শিক্ষক, কৃষক, নার্স ইত্যাদি। ঠিক আছে। এরপরে দেখো আছে জলের নানা ব্যবহার সম্বন্ধে লেখো। 10 নম্বর, জলের ব্যবহার দেখো, জল পানীয় হিসেবে জীবন ধারণের জন্য ব্যবহার করা হয়। 2 নম্বর, জিনিসপত্র ধোয়ার জন্য, চাষের কাজে, কলকারখানার কাজে, মানুষসহ গবাদি পশুর, এটা সহ মানুষসহ গবাদি পশু স্নান করাতে, রান্নার কাজে, গৃহস্থলীর নানা কাজে জল লাগে। ঠিক আছে। তো আজকের ভিডিওটা এইটুকু। নেক্সট আমরা 5 নম্বর স্কুল করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।